عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه. खुद नाथ जुरह पर गैरों की हादी बन गए। क्या नजर थी जिसने मर्दों को नसीहा कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली। हसनत जमीउ खसालिही सल्लो। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो। चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली। हसनत जमीउ खसालिही। खुद नाथ जुरह पर गैरों की हादी बन गए। क्या नजर थी जिसने मर्दों को
नसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खसालिही। मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम, मुरब्बियान निज़ाम, सत्येर सेनानी যুবক ভাইরা, মাসুম ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন, মুসলিম বানিয়ে সৌভাগ্যবান করেছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মুনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছে, নিজের আমিত্বকে বর্জন করে অবনত চিত্তে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করছিলাম মুজিজাতুর রাসূল নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকেই রাসূলকে মুজিজা দিয়েছেন, বাইয়িনাত দিয়েছেন, উত্তম চরিত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেই মুজিজাও দিয়েছেন, বাইয়িনাত দিয়েছেন এবং হাসানা, খুলুকে হাসানাও দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কথা বলছিলাম নবীজির মুজিজা নিয়ে। তার জীবনে প্রায় 3000-এরও বেশি মুজিজা ঘটেছিল। এর মধ্যে আমরা জানতে পেরেছি কোরআনুল কারীম হলো নবীজির শ্রেষ্ঠ মুজিজা, যা মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, এটা তার মুজিজা ছিল। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম
হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তাদেরও মুজিজা ছিল। তারা চলে গেলেন, মুজিজা নিয়ে চলে গেলেন। হযরত ঈসা রূহুল্লাহ তিনি মৃত মানুষকে যদি বলতেন, মৃত কোনো প্রাণীকে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে সেটা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল তার মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাম, তার মুজিজা ছিল লোহাকে ধরলে বরফ হয়ে পানি হয়ে গলে যেত। এবং জাবুর শরীফ যখন তিনি তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো বসে যেত। শুধু তাই নয়, সমুদ্রের তলদেশ থেকে, মাঝখান থেকে মাছগুলো ওই জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসত। এটা ছিল তার মুজিজা। তিনি চলে গেলেন, আজকে সেগুলো কেউ পারছে না। তাদের মুজিজা চলে গেল। কিন্তু আমাদের বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে গেলেন। তিনি আমাদের জন্য তার শ্রেষ্ঠ মুজিজা রেখে গেছেন না নিয়ে গেছেন? রেখে গেছেন। এই মুজিজা, নবীদের জীবনে যত মুজিজা এসেছিল, এটা হলো শ্রেষ্ঠ মুজিজা। এই মুজিজাকে আমাদের সকল ক্ষেত্রে আঁকড়ে ধরতে পারলেই, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেই, পরিবারে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারলেই আমরা হব বিশ্বের শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা বলছিলাম যে নবীজি যখন মায়ের গর্ভে আসছিলেন তখনই তার মুজিজা প্রকাশ পেল। সাইয়েদনা আমিনা বললেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে আসলেন, আমি কোনো পেইন অনুভব করি নাই, কোনো ব্যথা অনুভব করি নাই। এবং যখন ডেলিভারি হচ্ছিল তখনও অন্যান্য ডেলিভারি যখন হয় তখন সেখানে দুর্গন্ধ বের হয়, মানুষ নাকে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে চেপে ধরে, দুর্গন্ধ। কিন্তু নবীজি যখন ডেলিভারি হলেন সেখানে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়ে গেল। এবং কি আমরা যখন দুনিয়ায় এসেছিলাম, আমরা দুনিয়ায় এসে কান্না করছিলাম, ওয়াই ওয়াই করে কান্না করছিলাম, ঠিক কিনা? নবীজি ওয়াই বলেন নাই, নবীজি বলেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। এমনকি নবীজি, আমরা দুনিয়ায় এসেছিলাম, আমাদের খাতনা দুনিয়ায় আসার পর হয়েছে, কিন্তু নবীজি খাতনা অবস্থায় তিনি পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ তাআলাই কুদরতিভাবে তার খাতনা করিয়েছেন, কারণ তার লজ্জা স্থানকে পৃথিবীর কোনো মানব দানব কাউকে দেখাবেন না। সুবহানাল্লাহ। এইভাবে নবীজির মুজিজা ঘটেছিল সব সময়। নবীজি যখন হাঁটতেন, গাছগুলো তাকে সিজদা করতেন, তৃণলতাগুলো, নড়ে পাথরগুলো পর্যন্ত তাকে সালাম দিত। বনের বন্য পশু একে নবীকে সিজদা করত। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ এসে, উট এসে আপনাকে সিজদা করছে,
আমরা আপনাকে একটু সিজদা করে ধন্য হই। নবীজি বলছে, না, আশরাফুল মাখলুকাত কোনো মানুষকে সিজদা করতে পারে না। তবে যদি মানুষকে মানুষ সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি বলতাম প্রত্যেক স্ত্রী যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। এটা দ্বারা নবীজি বুঝিয়েছেন স্ত্রীদের কাছে স্বামী অত্যন্ত মর্যাদাবান। সব জায়গায় স্বামীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন দুনিয়ায় এলেন, নবীজি দুনিয়ায় এসে তিনি দোলনার মধ্যে তখনই তিনি কথা বলছিলেন, আজে বাজে কোনো কথা নয়। নবীজি বলছিলেন, আল্লাহু আকবার কবীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার কবীরা। 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 এবং সাইয়েদানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুধ খাওয়া শেষ হতো, দুধ ছাড়াতাম, তখন তিনি বলতেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। এইভাবে করে নবীজির সব জায়গায় মুজিজা ঘটেছিল। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবীর প্রতি ঈমান এনেছিলাম। আমি যখন দেখলাম শিশু মুহাম্মদ দোলনার মধ্যে 2-3 দিন তার বয়স, তিনি চাঁদের সাথে কথা বলতেছেন। আরো আস্তে কন। আমি দেখলাম শিশু মুহাম্মদ যখন তাকান, এদিকে তাকালে চাঁদ এদিকে চলে আসছে। আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদিকে তাকাতেন, চাঁদ টপ করে ওখানে চলে যেতেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই মুজিজা দেখেই আমি কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা সাইয়েদানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আফসোস করছেন যে আমার গর্ভে এমন একটা সন্তান আসলো, অসাধারণ। সন্তান যখন বড় হয় তখন তাদের বাবা তাদেরকে নিয়ে খেলাধুলা করে, হাঁটায় এবং তাদের জন্য খেলনা নিয়ে আসে। কি নিয়ে আসে? খেলনা। সাইয়েদানা আমিনা তিনি আফসোস করছেন, আমার স্বামী তো নাই, আব্দুল্লাহ তো নাই, আমার স্পেশাল সন্তানের জন্য কে খেলনা নিয়ে আসবে? এটা যখন ভাবলেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করলেন সাইয়েদানা আমিনাকে, ও আমিনা তুমি চিন্তা করো না, দুনিয়ার যত সন্তান আছে
সব সন্তানের বাবারা তাদের সন্তানের জন্য খেলনা নিয়ে আসে, প্লাস্টিকের খেলনা, কাঠের খেলনা, মাটির খেলনা, কাপড়ের খেলনা, দুনিয়ার এই খেলনাগুলো নিয়ে আসে। তুমি চিন্তা করো না, আমার হাবিব এই শিশু মোহাম্মদ যখন খেলা করবে, এই দুনিয়ার কোনো কাঠের খেলনা নয়, মাটির খেলনা নয়, কোনো কাপড়ের খেলনা নয়, আকাশের চাঁদটাকে আমি খেলনা বানিয়ে দেব। প্রমাণিত হয়েছে নাকি হয় নাই? হয়েছে। ভাইরা আমার, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেক মুজিজা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, মুজিজা, সুবহানাল্লাহ আগেই বলেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দিয়েছিলাম, এইটা আমি দিয়েছিলাম আমার কুরসি, কুরসির মধ্যে যে পায়া, কুরসি বুঝেন, চেয়ার, আল্লাহ তাআলার কুরসি আছে নাকি নাই? আছে। এই কুরসির পায়ার মধ্যে যে নূর, এই নূর দিয়ে আমি ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলাম। আর আপনার মুখমণ্ডলে যে উজ্জ্বলতা, মুখমণ্ডল মোবারক যেই ঝলঝল করত, এই ঝলঝল আমি স্বয়ং আমার আরশে আজিমের নূর থেকে আমি পয়দা করলাম। কেমন মুখমণ্ডল মোবারক ছিল! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেলাই করছিলাম, সেলাই করতে করতে হঠাৎ আমার সুইটা হারিয়ে গেল। কোথায় রাখলাম পাচ্ছি না। অনেক খুঁজলাম, ডানে খুঁজলাম, বামে খুঁজলাম, সামনে খুঁজলাম, পিছনে খুঁজলাম, এদিক সেদিক আমি খুঁজলাম, কোথাও পাই না। ওই মুহূর্তে বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি আসার সাথে সাথে তার মুখমণ্ডল মোবারকের উজ্জ্বলতায়, নুরানিতে আমি দেখলাম আমার সামনে সুইটা পড়ে আছে। এমনকি দন্দন মোবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারকের মাঝখানে একটু ফাঁক ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা অনেক সময় দেখেছি এই ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত। একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সন্ধ্যাবেলায় বলছেন, নানাজি আমরা একটু ওদিকে যাব, একটু আলো দেন আমাদেরকে, চেরাগ দেন। বলছে, চেরাগ তো নাই, কি দিব তোমাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু তাবাসসুম হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে তার দন্দন মোবারক ভেসে উঠল, দেখা গেল, এবং তার ফাঁক দিয়ে নূর বের হলো। হাসান হুসাইন ওই নূরের চমকে তারা চলে গেলেন। সুবহানাল্লাহ। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুথু মোবারক, অনেক ঘটেছিল মুজিজা। বোবা সন্তান, ইহুদি সন্তান, কথা বলতে পারছে না। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কাছে নিয়ে আসলেন। নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে তার সেই থুতু মোবারক, লালা মোবারক লাগিয়ে দিলেন। ওই ইহুদি সন্তান বলে উঠল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইভাবে করে মুজিজা ঘটেছিল। নবীজি তার পবিত্র জবানে গুইসাপকে একদিন বললেন, গুইসাপ চিনেন তো? বললেন, ওই গুইসাপ তোমাকে কে সৃষ্টি করেছে? গুইসাপ নবীজির সাথে কথা বললেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজির থুতু মোবারক এত পবিত্র, এত সুঘ্রাণ, এত মেশক আম্বর। বির মাওয়া, কূপ, পানির কূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃষ্ণার্ত হলেন। সে বির মাওয়া থেকে একটু পানি তাকে দেয়া হলো। রাওয়ায়াতে এসেছে যে বালতি করে দেয়া হলো অথবা এমনি দেয়া হলো। নবীজি ওই একটু পানি পান করলেন আর বাকিটুকু কূপের মধ্যে ফেলে দিলেন। আরেকটা রাওয়ায়াত হলো, অথবা নবীজি একটু থুথু মোবারক সেই কূপের মধ্যে দিলেন। সেই কূপ থেকে সাথে সাথে মেশক আম্বরের সুঘ্রাণ বের হতেছিল। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সফরে বের হলেন। মরুভূমির মধ্যে গেলেন। অনেক দূর যাওয়ার পর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাদের পানির পিপাসা লাগলো। মরুভূমির কোথাও পানি নাই, কোথায় পানি পাবেন? অনেক খোঁজাখুঁজি পর পানি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মোবারক ছিল। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে জিহ্বা মোবারক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়ে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুষে চুষে সম্পূর্ণ পানি খেলেন এবং তৃষ্ণা তার পুড়ে গেল। মুজিজা, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকদিন এরকম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উভয়জন ছোট গেলে কান্না শুরু করছেন। কানতে কানতে কান্না বন্ধ হচ্ছে না। তখন নবীজি তার জিহ্বা মোবারক যখন তাদের মুখে দিয়ে দিলেন, সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে নবীজির জীবনে অনেক মুজিজা ঘটেছিল। একদিন নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গেলেন। গিয়ে বললেন, যখন তিনি গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাকে বললেন, বাবা, ও বিশ্বনবী, আপনি তো প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্টের কন্যা ফাতেমা 3 দিন পর্যন্ত কিচ্ছু খায় নাই। কয়দিন? শিকায়ত করলেন, অভিযোগ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তিনি শুধু তার জামার আস্তিন উঠালেন, জামাটা উঠিয়ে দেখালেন বিশ্বনবী পেটে পাথর বেঁধেছেন। কি বেঁধেছেন?
পাথর। বললেন, ইয়া ফাতেমা ইন আনতি সালাসা লায়াল আবুকা সাবা লায়াল। ও আমার প্রেসিডেন্ট কন্যা ফাতেমা, জেনে নাও, তুমি প্রেসিডেন্ট কন্যা হয়ে যদি 3 দিন না খাও, তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হয়ে 7 দিন পর্যন্ত কিচ্ছু খায় নাই। ফাতেমার আর কোনো অভিযোগ আছে? অভিযোগ বন্ধ হয়ে গেল, শিকায়েত বন্ধ হয়ে গেল। নবীজি কিছুক্ষণ পর বলল, আমার নয়নের পুতুল হাসান হুসাইন কোথায়? বললেন, বাবা ওরাও তো 3 দিন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, তারা উঠতে পারছে না বিছানা থেকে। ফাতেমা কেঁদে দিলেন। নবীজি শুনে নবীজি হাউমাউ করে কেঁদে উঠলেন, ফাতেমা তুমি জানো না, এই হাসান হুসাইন হলেন আমার কলিজার টুকরা। আমি 7 দিন না খেয়েছি, কিছুই হবে না, কিন্তু আমার আদরের হাসান হুসাইন 3 দিন না খেয়ে কষ্টে আছে। আমাকে জানাও নাই কেন? আমি প্রেসিডেন্ট হয়েছি, কি হয়েছে? আমাকে জানালে আমি কাজ করতাম, কাজ করে কাজের বিনিময়ে আমি যা পেতাম তা দিয়ে আমার হাসান হুসাইনকে আমি খাওয়াতাম। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী হাউমাউ করে কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন, কাজ খোঁজ করতেছেন বিশ্বনবী প্রেসিডেন্ট হয়ে। সুবহানাল্লাহ। ওকে জিজ্ঞেস করে, ভাই তোমার কোনো মজুরের প্রয়োজন আছে? তোমার কোনো মজুর লাগবে, লেবার লাগবে? না, কোনো কাজ নেই। অবশেষে দেখতে পেলেন একজন বেদুইন কূপ থেকে পানি ওঠাচ্ছে। তাকে বললেন, তোমার কি কোনো লেবার লাগবে, কোনো মজুর লাগবে? বলছেন, হ্যাঁ। কি কাজ করাবে? এই কূপ থেকে পানি উঠাবো। প্রতিদান কি দেবে? প্রতিদান দেব, 1 বালতি পানি উঠালে 3টা খোরমা দেব। কয়টা? নবীজি খুশি হয়ে গেলেন, আমার হাসান হুসাইনের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। নবীজি আনন্দিত হয়ে প্রেসিডেন্ট হয়ে তিনি লেবারি করছেন। সুবহানাল্লাহ। আর আমাদের প্রেসিডেন্টের কি অবস্থা? নবীজি প্রেসিডেন্ট হয়ে নাতিদেরকে খাওয়ানোর জন্য কাজ করছেন। বেদুইনের, আরবির, গ্রাম্য লোকের 1 বালতি, 2 বালতি, 3 বালতি পানি উঠালেন। 8ম বালতি পানি উঠালেন। 9ম বালতি যখন পানি উঠাবেন, তখন বালতির রশি ছেড়ে গিয়ে বালতি চলে গেল কূপের তলদেশে। বেদুইন পাশে ছিল। বেদুইন গোস্বান্বিত হয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে চড় মেরে দিলেন। নাউজুবিল্লাহ। লাতামাহু, লাতামা, চড় মারল। আমাদের ওস্তাদ মনে আছে, আলিম ক্লাসে গিয়ে আমাদের পড়াইতে গিয়ে ওস্তাদ অজ্ঞান হয়ে গিয়েছিলেন লাতামাহু বলে। বেদুইন বিশ্বনবীকে চড় মারল। বিশ্বনবী কিছুই বললেন না। বললেন, আমি যে 8 বালতি পানি উঠালাম তার প্রতিদান তুমি আমাকে দাও, তার অ্যাওয়ার্ড দাও, পুরস্কার দাও, প্রতিদান দাও। বেদুইন বললেন, হ্যাঁ ঠিক আছে। তিনারা 24টা খুরমা দিয়ে দিলেন। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি যাচ্ছেন, যাওয়ার সময় কূপের পাড়ে গেলেন। নবীজি তার পবিত্র হাত মোবারক কূপের মধ্যে রেখে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে
নবীজির হাত মোবারকে বালতি চলে আসলো। বালতি রেখে দিয়ে নবীজি ছুটলেন, নাতিরা 3 দিন না খেয়ে আছে। নাতিদেরকে খাওয়াচ্ছেন নবীজি, ডান উরুতে আর বাম উরুতে শুয়ে দিয়ে খুরমাগুলো চিপিয়ে চিপিয়ে হাসান হুসাইনকে খাওয়াচ্ছেন আর বলছেন, ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন, কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে তোমরা মামলা করো না, যে কষ্ট 3 দিন পেয়েছো তোমরা। এদিকে বেদুইন ভাবছে, এই লোক তো কোনো সাধারণ মানুষ নয়, আমি তো ভেবেছিলাম আমার বালতি আর পাবো না, এই জন্য তার গালে আমি চড় মেরে দিলাম, কিন্তু এই দেখি তো অসাধারণ মানুষ, তাকে আমি মারলাম, সে কিছুই বলল না, খুরমা দিলাম, খুরমা নিয়ে চলে গেল। আমার তো মনে হয় যে মুহাম্মদের কথা শুনেছি, যে ধৈর্যশীল উদার, মনে হয় এই তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সর্বনাশ করলাম, তাকে আমি চড় মারলাম। এই কথা ভেবে বেদুইন তার তাঁবুতে গেলেন। তাঁবুতে গিয়ে তিনি ছুরি বের করলেন। যেই হাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে চড় মারে, এই হাত আমি রাখতে চাই না। বেদুইন কেটে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হাতটা কোনো রকম ঝুলছে, রক্তাক্ত অবস্থা। ওই মুহূর্তে কাফেলা যাচ্ছে সেখান দিয়ে, তাদের পানির প্রয়োজন হলো, তারা আসলো, দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে লোকটা, রক্তাক্ত অবস্থা। তারা তাকে পানি ছিটা দিয়ে তার হুঁশ নিয়ে আসলো, বলল, কে তোমাকে খুন করছে, কোন ডাকাত বলো। বলছে, ওইটা তোমরা শোনো না, আমি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকই চড় মেরেছি, আমি নিজেই আমার এই হাত কেটে ফেলতে চাই, কারণ আমি বিশ্ব নবীকে চড় মেরেছি। যেই হাত মুহাম্মদের গাল মোবারকে যায় সেই হাত আমি রাখতে চাই না। যদি তোমরা আমার উপকার করতে চাও তাহলে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় ওভার হয়ে যাচ্ছে, আমি আর বাড়তে পারছি না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দারাজ করে তাহলে আমরা আগামী জুমায় বাকি অংশটুকু বলবো। অনেক মুজিজা নবীজির জীবনে ঘটেছিল। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুজিজাগুলো বোঝার এবং শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম, এটা বুঝে কোরআনুল কারীমের সব সেক্টরে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে, সব জায়গায় যেন আমরা শ্রেষ্ঠ মুজিজাকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।